ওনারা এনার্জেটিক টনিক ওপর থেকে খাইয়েছে, ওনারা এনার্জি আছে। 8টা 5 থেকে 8টা 23, 18 মিনিট ব্ল্যাক আউট ক্যান্ডিডেটদের প্রতিনিধিদের জন্য যেটা ছিল ওই টিভি কানেকশানে কেউ পাওয়ার খুলে দিয়েছে, কেউ এরকম একেবারেই আমরা দেখলাম প্রায় 19 মিনিট স্ট্রং রুমের যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু বন্ধ থাকলো। কি বলবেন, কাদের চক্রান্ত বলে মনে করছেন? না, সবসময় চক্রান্ত আমরা বলি না। আমাদের এখানে বাইরে স্ট্রং রুমের ওপরে যে সিসিটিভিটা আছে দেওয়া, সেইটার একটা কানেকশান বাইরে দেওয়া আছে যাতে ক্যান্ডিডেটদের রিপ্রেজেন্টেটিভ সেটা সবসময় দেখতে পারে। তো 24 ঘন্টা জুড়েই আমরা শিফটিং ডিউটি করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তারা হঠাৎ দেখলো যে 8টা 5 থেকে 8টা 23, 18 মিনিট ব্ল্যাক আউট, এবং 8টা 12-তে তারা আমাকে খবর দেয়। আমি 8টা 29 এখানে চলে আসি। তার আগেই আমি আরও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, জেনারেল অবজারভার অশোকনগর, তাদেরকে এটা জানাই যে এটা কি হচ্ছে, এবং আমি সঙ্গে সঙ্গে চলে আসি। দেখলাম স্ট্রং রুম যেমন থাকার কথা তেমনই দেখে মনে হলো। ও এসডিও সাহেব ঘুরে ঘুরে সব দেখলেন, বললেন না মানে ক্যান্ডিডেটদের কেউই, মানে ভেতরটা ঠিক ছিল কিন্তু যেটা ডিসপ্লে ফর রিপ্রেজেন্টেটিভ অফ ক্যান্ডিডেটদের প্রতিনিধিদের জন্য যেটা ছিল ওই টিভি কানেকশানে কেউ পাওয়ার খুলে দিয়েছে, কেউ এরকম করেছে, ওখানে এরকম হতে পারে। তো আমি সেখানে প্রশ্ন করলাম যে এখানে ফোর্স থাকবে না কেন? কেউ যদি বদমাইশি করে তাহলে তো ওখানে ফোর্স থাকা উচিত, একজন মেকানিক থাকা উচিত যে টেলিভিশনটা অপারেট করতে পারে যে হুট করে খারাপ হয়ে গেলে। তো সেটা যাই হোক নেই। তারপরে ওনারা ফাইল এখন দেখালেন। আমি এত সময় ধরে দেখলাম ওই 18 মিনিটের স্ট্রং রুমের যে তালা সেটা যে ইনট্যাক্ট অ্যাডিটিস আছে সেটা দেখলাম। আরোর কাছে আমরা ভেতরেরটা রচিয়েছি। বাইরে যেরকম স্ট্রং রুমটার উপরে যেরকম সিসিটিভি ক্যামেরা আছে, রুমের মধ্যেও যে ইভিএম মেশিনগুলো আছে তার উপরেও কিন্তু সিসিটিভি নজরদারি রয়েছে। সেই ফুটেজটা 18 মিনিটের সেই ফুটেজটা আমি চেয়েছি, এখনও পাই। সকালে যখন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন বেশ কিছু বিজেপি নেতা তারা দাবি করেন যে এবার ভোটে একেবারে বিজেপি জিতছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছাপ্পা দিতে পারেনি বলে এবার এই ধরনের স্ট্রং রুমের ভেতরে সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখুন, এটা তো সেন্ট্রাল ফোর্স যারা তারাই এখানে ঘিরে রয়েছে। ছাপ্পা দিতে পারেনি, ওনারা এনার্জেটিক টনিক ওপর থেকে খাইয়েছে, ওনারা এনার্জি আছে। মোটামুটি আপনি দেখবেন যে 4 তারিখে সকাল 10টা গণনা শুরু হবে, তো অনেক আগে সকাল 10টায় মোটামুটি বিজেপি ফাঁকা হয়ে যাবে। 4 তারিখ সকাল 10টায় আপনি এখানে গণনা কেন্দ্রে কোনো বিজেপি পাবেন না, কেন প্রথম রাউন্ড থেকে যখন হাঁটতে থাকবে। সুতরাং এরা মনে করবে ভয় যে কোনো কারণই হোক আশা ছেড়ে দিয়ে তারা চলে যাবে, আর কাউকে পাওয়া যাবে। সুতরাং তৃণমূল কংগ্রেসের ছাপ্পা দেওয়ার দরকার নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় নেত্রী যেখানে থাকে, অভিষেকের মতো দক্ষ সংগঠক যেখানে থাকে, ছাপ্পা রিগিংয়ের প্রয়োজন হয় না।